শ্রীরামকৃষ্ণ সারদা ভক্ত সংঘ আপনাদের এই প্রতিষ্ঠানের নাম। আগেও আমি মনে হচ্ছে এখানে এসেছি, মনে হচ্ছে কেন অবশ্যই এসেছি আপনাদের অনুষ্ঠানে। শ্রীরামকৃষ্ণ এবং মা সারদাকে নিয়ে সারা পৃথিবী জুড়ে চর্চা আছে, সেটা আপনাদের মতো মানুষজন, আমি প্রায় খুব অল্প কয়েকজনকেই চিনি হয়তো, কিন্তু আপনাদের কাছে নতুন করে বলার অপেক্ষা রাখে না। শুধু এই 2023 শেষ হয়ে যখন 2024 আসবো আসবো করছে, সেরকম সময় আরেকবার মিলিয়ে নেওয়ার হয়তো অপেক্ষা রাখে যে কারুর কারুর দীক্ষা হয়েছে, কারুর দীক্ষা হয়নি, কারুর রামকৃষ্ণ মিশনে, সারদা মঠ মিশনে যোগাযোগ আছে, যাতায়াত আছে, কারুর নেই। এরকম যে বিভিন্ন মানুষজন যারা সাধারণভাবে বলতে গেলে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাবাদর্শের প্রতি শ্রদ্ধাশীল, তাদের কাছে যদি ভাবি যে 2023-এর নভেম্বর মাসে কেউ কথা বলছেন বা কেউ শুনছেন, ডিসেম্বর মাসে বলছেন, ডিসেম্বর পড়ে গেছে, আর এটা যদি না হয়ে যদি আরো 10 বছর বিয়োগ করে দিতাম 2023 থেকে, তাহলে 2013-তেও যদি কেউ বলতেন, তাহলে 2013-এ যখন কথা হচ্ছে আর 2023-এ হচ্ছে, তারপরে 2030-এ, কথাগুলো কি মোটামুটি একই রকম? কোনো স্টুডেন্ট যদি নোট করে যে আচ্ছা একজন বক্তা কি বলেছেন, তাহলে মোটামুটি কি ব্যাপারগুলো একই রকম, না তার মধ্যে পরিবর্তন হয় বা হওয়াটার কথা? আমাদের মনে হয় কি জানেন, যে পরিবর্তন একটু একটু হওয়ার কথা। তার কারণ হচ্ছে সময় বদলাচ্ছে তো। আমরা যদি ভাবি যে একটা কোনো বিষয় সম্পর্কে যে আগেও যা ছিল এখনো তাই, মানে একটা রান্নার রেসিপি যদি ভাবি যে সেটা যেমন ছিল তেমনই, তার মধ্যে আর পরিবর্তন কি হবে? তবে হ্যাঁ, কেউ একটু ভাবনা চিন্তা করে তার মধ্যে হয়তো একটু সামান্য কিছু এদিক ওদিক করলো, তাদের টেস্টটা খুব ভালো হয়ে গেল, কিন্তু মাছের ঝোল আর মুরগির মাংস এতটা তফাৎ হয়ে যাবে না তো। তো সুতরাং একটা রেসিপি মানে মোটামুটি একই রকম হওয়ার কথা। আধুনিক যুগের জন্য শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দ যা বলছেন সেটাকে যদি রেসিপি বলি, বলাটা উচিত হবে কি? হয়তো অনুচিত হবে না, তার কারণ লোকে বলে ধর্ম প্রসঙ্গ আস্বাদন, সেটাও একটা খাওয়ার মতো ব্যাপার, মনের দিক থেকে গ্রহণের ব্যাপার। সুতরাং ঠাকুরমা স্বামীজির যে কথা, যে অমৃত কথা, তার যে রেসিপি, সেইটার পরিবর্তন হয় কি না? মনে হয় সেটা হয়, এবং সেই জন্যেই এটা এত জনপ্রিয় রয়েছে। কীরকমভাবে রেসিপির পরিবর্তন হয়, যে সমাজটা পরিবর্তিত হচ্ছে, তো সমাজটা পরিবর্তিত হচ্ছে যখন, তখন এই যে ঠাকুরমা স্বামীজি এদেরকে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটারও পরিবর্তন হয়তো হয়। এমনিতে বলা হয় যে এরা যে এত বড় মাপের সমস্ত মানুষজন, যে তাদের জীবনকে কোনো বক্তা তো দূরের কথা, কোনো একটা সময়ের মানুষ যদি ভাবেন যে আমরা ধরে ফেলেছি যে ওরা কি বলতে এসেছিলেন, ওরা কি করতে এসেছিলেন, তাহলে ভুল হবে হয়তো। কারণ এদের মধ্যে একটা বিশাল রকমের জিনিস লুকিয়ে থাকে। এমনকি একজন ব্যক্তির জীবনেও দেখা যাবে যে সে যদি 30-35 বছর বয়সে রামকৃষ্ণদেব, মা সারদা, স্বামী বিবেকানন্দ সম্পর্কে পড়ে থাকে, 30-35 বলছিলাম, 35কে বা যদি উল্টে নিই, 53 বছর, 53 বছর বয়সে সে যখন পড়ছে, তখন হয়তো দেখা যাবে যে ওর মধ্যে থেকে নতুন রসদ পাচ্ছে, এমন এমন মানে খুঁজে পাচ্ছে, এমন এমন উপাদান খুঁজে পাচ্ছে, এমন এমন কিছু শক্তির জায়গা খুঁজে পাচ্ছে, যেখান থেকে তার মনে হচ্ছে কি যে আমি এইগুলো 35 বছরে বুঝিনি। যেমন একটা গান, সেই গানটা যখন কেউ শুনছেন, ধরা যাক রবীন্দ্রসঙ্গীত, অন্য কিছু আমাদের দেশি বিদেশি গান, এমনকি একটা হালকা গানও যদি হয়ে থাকে, তাহলেও মানে খুব জনপ্রিয় সুর, তার মধ্যে খুব একটা কিছু আলাদা গভীরতা নেই, তাও দেখা যাবে যে এক একটা বয়সে এক এক রকমভাবে মানুষের কাছে অ্যাপিল করে। আর যদি কোনো ক্লাসিক্যাল গান হয়, একটা ধ্রুপদী সঙ্গীত হয়, তাহলে তো হবেই হবে যে একটা বয়সে শুনেছিলাম তখন একরকম মনের উপর প্রভাব পড়েছিল, এখন আরেক রকম প্রভাব পড়ছে। যখন খুব আনন্দের মধ্যে ছিলাম, কোনো কিছুকেই সিরিয়াসলি দেখছিলাম না, তখন একরকম ভালো লেগেছিল। আর এখন যখন কিছু একটা অসুবিধের মধ্যে পড়ে মনটা গুটিয়ে গেছে এবং একটা জায়গাতে সংহত হতে চাইছে, তখন সেই সঙ্গীত আমার মনকে অন্যরকমভাবে উজ্জীবিত করছে। এইগুলোই হচ্ছে মহান সঙ্গীতের লক্ষণ। সেই রকম রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দের মধ্যেও মনে হয় যে ওই রকম মহত্বের জায়গা আছে, ওরকম গভীরতা আছে, যে একটা ব্যক্তি, সেই মানুষটা ছেলে হোক মেয়ে হোক, সে তার বিভিন্ন বয়সে নানান রকমের রসদ পাবে। এবং একটা জনগোষ্ঠী যদি ভাবি, ভারতবর্ষ, আচ্ছা ছেড়ে দিলাম বাঙালি, বাঙালিরা যেরকমভাবে ভাবছেন 1953 সালে আর 2023 সালে, সেখানে দেখা যাবে যে ওই দাড়ি রয়েছে,
সাদা কাপড়, লাল পাড়, আরেকজনের গেরুয়া বসন, এই তিনজন যে ব্যক্তি, সেই তিনজন ব্যক্তি 1953-তে যা দিচ্ছেন 2023-এ অন্য রকম জিনিস দিচ্ছেন এবং পাচ্ছি আমরা। তো তাঁরা তো চোখ বুঝেছেন, এই ইহজগৎ পরিত্যাগ করেছেন অনেক আগে। শ্রী শ্রী মার দেহাবসান 1920 সালে, পিছিয়ে গেলে 1902-তে স্বামী বিবেকানন্দ, আরও পিছিয়ে গেলে 1886-তে শ্রীরামকৃষ্ণ। তাহলে এতদিন আগের মানুষ, আর এই বক্তা কি বলবার চেষ্টা করছেন যে 1953 আর 2023-এ দে আর ডেলিভারিং ডিফারেন্ট টাইপস অফ মেসেজেস। কিন্তু সেরকমই হচ্ছে এবং সেই জন্যেই, তাহলে একটু হালকা করে দিয়ে দেবেন নাকি? সেই জন্য আপনাদের যদি অসুবিধা হয় বলবেন। সেই জন্যই ঠিক আছে দেখ, তখন এই যে নানান রকমভাবে এদের বক্তব্যগুলো আসছে এবং মানুষকে উদ্বোধিত করছে। যেমন যদি ভাবা যায় যে আমাদের যে ধর্মীয় যে জায়গাটা রয়েছে সেটা নিয়ে একটুখানি যদি ভাবি, যে ধর্মকে নিয়ে এই মুহূর্তে যে অবস্থাটা, আমরা কোনো রাজনৈতিক বিতর্ক তৈরি করব না, এই কারণে যে বিতর্ক তৈরি করলে বক্তব্যটা মাটি হয়ে যাবে। কিন্তু এমনি যদি ভাবি যে এইটা নিয়ে কারুর দ্বিমত থাকবে না, সেটা হচ্ছে এই যে আমাদের যে ধর্ম, হিন্দু ধর্ম যদি ভাবি, এই হিন্দু ধর্মের জন্য আমরা গর্বিত হব কি হব না, এর আবার দু রকমের উত্তর আছে। কেউ কেউ বলবেন যে হিন্দু ধর্মের জন্য অবশ্যই আমাদের গর্বিত হওয়া দরকার, আমরা হিন্দু, আমাদেরকে যেন সেই কিরকম সেকেন্ড গ্রেড একটা অবস্থার মধ্যে রেখে দেওয়া হয়েছে। আমরা হিন্দু বলে যদি বলি আমি হিন্দু, তাহলে সেটাকে কিরকম একটা সাম্প্রদায়িক বলে মনে হবে নাকি, এটা একদল বলবেন। আরেকজন বলবেন আরে বাবা, ওই হিন্দু টিন্দু বলতে গিয়ে তো বিভাজন তৈরি হয়ে যাবে, তাহলে আমরা চলো সবাই মিলে থাকি। আবার হিন্দু মুসলমান ও তা নানান রকম করছো কেন, সবাই মিলে থাকি, আর তুমি হিন্দু বলছো মানে আমি বুঝে গেছি তুমি ওই রাজনৈতিক দলের লোক। এই যে একটা অবস্থা এসছে, এখানে একজন মানুষের পক্ষে সিদ্ধান্ত নেওয়া যে ধর্মটাকে নিয়ে কি করব, এক। দুই হচ্ছে আরেকজন হয়তো দূরে বসে সিগারেট খেতে খেতে, বই পড়তে পড়তে, মোবাইল দেখতে দেখতে এই ব্যাপারটা দেখছে যে হিন্দু কি হিন্দু নয়, আর সে ভাবছে দুধ তোর দরকার নেই, ধর্ম ফর্ম নিয়ে বড্ড বেশি হয়েছে, ভালো মানুষ হতে হবে এই তো কথা। এখন এই হিন্দু না না ও, হিন্দুর অধিকার অমুক, এই সমস্ত ধর্মের জায়গাটা। কেউ কেউ বলছেন যে এই যে আমরা স্কুলে যখন ভর্তি হয়েছি তখন তোমার রিলিজিয়ন লিখতে হয়েছে, বলছে ওইসব বাদ দিলে ভালো। রিলিজিয়ন আবার কি লিখতে হচ্ছে, নাম লেখো, বাবার মায়ের নাম লেখো, ঠিকানা লেখো, রিলিজিয়ানটা নিয়ে কি করবে? হেডমাস্টার মশাই বা সেক্রেটারি জেনে কি করবেন যে রিলিজিয়ানটা কি? সেই এক একটা রিলিজিয়ন অনুযায়ী কি তার প্রতি এক এক রকমের তাকে টিফিন কম বেশি দেওয়া হবে নাকি? এই সমস্ত হাঁটাও, এটা একটা দল আছে। তাহলে ধর্মকে নিয়ে আদৌ আমরা চিন্তা ভাবনা করবো কিনা, আর যদি করি তাহলে আবার আমাদের ধর্ম তোমার ধর্ম, আমি আমার অধিকার তোমার অধিকার, এগুলো বলবো কি না? ঠাকুর মা স্বামীজি যখন আমরা বলছি, আপনাদের দিক থেকে দেখতে গেলে বাঁ দিক থেকে ডান দিকে ঠাকুর মা স্বামীজি, তো এই স্বামীজির প্রসঙ্গটা এখানে চলে আসছে আগেই। যে তাকে যদি আমরা দেখি তাহলে দেখবো যে আরে বাবা, শুধু এক একটা বছরে নয়, এক একটা দিনে দিনে যেরকমভাবে পরিবর্তিত হচ্ছে সমাজ সংসার, যেন মনে হচ্ছে সেই মানুষটার, অনেকে বলবে আপনি মানুষ বলছেন, আরে উনি তো সপ্তর্ষির শ্রেষ্ঠ ঋষি। আপাতত যদি ভাবি যে হ্যাঁ ঠিক আছে, রক্ত মাংসের একজন মানুষও তো বটে, তাহলে সেই মানুষটার প্রায় এক এক দিনের মতো করে এক এক রকমের যেরকম যেরকম প্রয়োজন সেরকম সেরকম কথা বলেছেন। তিনিই বলেছেন যে ধর্ম মানে ওই রকম ওই যে 5টা আচার আচরণ, সেটা ধর্ম নয়। এক, এটা ভাবছি যে আপনারা যারা আছেন বোধহয় কাউকেই খুঁজে পাওয়া যাবে না যিনি এই কথাগুলো আগে কখনো শোনেননি। তবু নতুন সময়ের প্রেক্ষিতে, পরিবর্তিত সময়ের প্রেক্ষিতে, নতুন বছরের দরজায় যখন আমরা কড়া নাড়তে চলেছি, সেই সময়তে দাঁড়িয়ে ভাবতে চাইছি যে এর মধ্যে থেকে ফ্রেশ কিছু আসছে নাকি পুরনো জিনিস। যখন স্বামী বিবেকানন্দ বোঝাচ্ছেন যে এই যে নানান রকমের আচার আচরণ রয়েছে এটাই ধর্ম নয়, তখন কিন্তু উনি কেয়ারফুল আছেন যে আচার আচরণকে তাহলে দু হাতে ভেঙে দিতে হবে তা কিন্তু নয়। যে লোকটা ডান হাতে খেয়ে অভ্যস্ত যে কোনো কারণে তাকে বললাম যে তুই বাঁ হাতে খেতে আরম্ভ কর, আচার আচরণ সব ভেঙে, এরকম নয়। এরকম একটা বিপ্লব নয় যে সব ভেঙে চুরমার করে দিতে হবে। বাড়িতে যত পুরনো পুরনো মূর্তি আছে সেরকম নয়, সেগুলোকে সব ভেঙে দিতে হবে তা নয়। কিন্তু ওই ডান হাতে খাচ্ছে না বাঁ হাতে খাচ্ছে, ওটার মধ্যেই ধর্ম নয়। যেমন আমি কোন চটি পরবো, কোন জামা পরবো, এগুলোর সঙ্গে একটা আমার যোগাযোগ আছে, কিন্তু আমি কি সেইটা? আমার জামা জুতো চটি সমস্ত কিছু দিয়ে কি আমার পরিচয়? তা নয়। তেমনি তো এই আচার আচরণগুলো দিয়ে তোমার পরিচয় নয়, তোমার ধর্ম নয়। স্বামী বিবেকানন্দ পরিষ্কার শেখাচ্ছেন। প্রায় কেমিস্ট্রিতে যেরকমভাবে বলে যে জলের ধর্ম কি,
অক্সিজেনের ধর্ম কি, এগুলোর নিজস্ব কিছু বিশেষত্ব থাকে, সেরকম তোমার ধর্ম কি। তার মধ্যে তুমি ডান হাতে খাও না বাঁ হাতে খাও, তুমি ডান দিক থেকে বাঁ দিকে লেখো না বাঁ দিক থেকে এটা কোনো হতে পারে যে এটা তোমার ধর্ম? এর থেকে গভীর কিছু তো একটা পরিচয় আছে, এমন একটা কিছু যেটা নারী পুরুষকে অতিক্রম করে চলে যাচ্ছে, যেটা কিনা একটা মানুষের ধর্ম এরকম কোনো জায়গায় বোঝানো যাবে না। স্বামীজি বলছেন যে আমরা ধর্ম বলতে সেইটাকেই বুঝেছি, আর তার সঙ্গে বাকি যেগুলো, এগুলো হচ্ছে ওই কতগুলো প্র্যাকটিস, আর এই প্র্যাকটিসগুলোর উপর অতিরিক্ত জোর দিলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। আমাদের দেশে স্বামীজি শেখাচ্ছেন যে প্র্যাকটিসগুলোর ওপরেতে অনেক জোর দেওয়া হয়েছে, যে আমাদের এরকম হয়, ও এমা তোমাদের ওই রকম, তাহলে তোমার সঙ্গে আমার মিলল না। এগুলো করে বড্ড বাড়াবাড়ি হয়েছে, যে আমাদের যেরকম তোমাদের যেরকম, এগুলো ঠিক আছে রে বাবা, এর মধ্যে থেকে একটা কম্প্রোমাইজ করে চলতে হবে, কিন্তু জানতে হবে যে এইটা ধর্ম নয়। আসল ধর্মটা কি? আসল ধর্মটা হচ্ছে সেইটাই যেটা কিনা বলছে যে তোমার ডান হাতে বাঁ হাতে খাওয়া দাওয়া, তোমার পোশাক আশাক, তোমার ভাষা, এইগুলোর থেকেও গভীরে কিছু আছে। অনেক সময় হয় ছেলে মেয়ের জন্ম হয়েছে বিদেশে, সে প্রথম থেকে বাঙালির ছেলে ইংলিশে কথা বলছে, তাহলে ওই বাংলা ভাষা দিয়েই কি তার পরিচয় নাকি? বা ওকে কি আমি বাঙালি বাবা মায়ের সন্তান বলতে পারবো না নাকি? সব ঘেঁটে যাচ্ছে। সুতরাং ভাষা দিয়ে পরিচয় হয় না, ওটা ভাষা ভাষা ব্যাপার। তাহলে আরো ভেতরের দিকে কি আছে, এইখানে স্বামী বিবেকানন্দ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, যে আরে ভেতরের দিকে যেটা আছে সেটা খুব পরিষ্কার। তুমি কোন ধর্মের মধ্যে থেকে কিভাবে সেটা বুঝিয়ে বলবে সেটা তোমার ব্যাপার, কিন্তু ভেতরের দিক থেকে যেটা আছে সেটা হচ্ছে যে একটা মানুষ, তার নখ আছে, তার দাঁত আছে, সে আঁচড়ে কামড়ে দিতে পারে, কিন্তু তার ভেতরে এমন একটা সত্তা আছে যে আঁচড়ে কামড়ে দেয় না, যার কাছে মাথা নত করতে হয়। সেটা একটা দেব সত্তা, এবং যে কিনা বাইরের দিক থেকে ফেরোসাস, তার মধ্যেও আমি সাধু মহাজনদের কথা বাদই দিলাম, যে ফেরোসাস, ভয়ঙ্কর ক্রুর টাইপের, ভয়ঙ্কর হিংস্র টাইপের যে মেয়ে বা যে ছেলে, তার মধ্যেও দেব স্বভাব আছে। চলো এইটা নিয়ে আলোচনা করি। তুমি তর্ক করলে করবে, আমি আমার মতো উত্তর দেবো, কিন্তু এইটা হচ্ছে ধর্ম, যে মানুষের ধর্ম, বাঘের ধর্ম, বেড়ালের ধর্ম, অন্যান্য জিনিসের ধর্ম, পাখির ধর্ম, সেই রকম মানুষের ধর্ম। দ্য বিউটি ইজ যে মানুষের ধর্ম হচ্ছে যে বাইরের দিক থেকে যেরকম দেখতে পাচ্ছ ওরকম নয়, ওর ভেতরে একটা দেব স্বভাব আছে। ওর ভেতরে তুমি যাকে দেবতা বলো বা যাকে দেবী বলো, ইট ইজ সো নাইস যে তোমার শ্রদ্ধাভক্তি আছে, ফুল চন্দন মালা গলার গান এই সমস্ত আছে, কিন্তু এইসব দিয়ে তুমি যাকে আরাধনা করো, চলো এই আলোচনায় আসি যে সেই তিনি প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ের মধ্যে আছেন, এবং সেই থাকাটাই হচ্ছে ওই ছেলে বা ওই মেয়ের স্বধর্ম। তার নিজের ধর্ম শুধু একটাই ব্যাপার হয়ে আছে কি, যে ওই ধর্মটা পুরোপুরি বিকশিত হতে পারছে না। একটা সেন্টের শিশি যদি থাকে, একটা ডিওডোরেন্ট যদি থাকে, তো গন্ধটা কীরকম কি কিছুই বুঝতে পারছি না, একটু খুলে দেখতে হবে, মানে শুঁকে দেখতে হবে যে ওটা গন্ধটা কীরকম, তবেই। তা না হলে তার প্রকাশ নেই। আমার শপিং মলে পরপর পরপর সাজানো রয়েছে, কেউ বললো যে আপনি একটু স্প্রে করে দেখুন না, দেখে বললাম হ্যাঁ ঠিক আছে, বা এই একটা কিছু বুঝলাম, কিন্তু তার আগে পর্যন্ত তার কোনো প্রকাশ নেই। তেমনি ভেতরে যে দিব্য সুগন্ধ আছে, তার প্রকাশ নেই। বাইরেটা কেউ বললো যে বাইরেটা ইস কি বিচ্ছিরি দেখতে, এটা বললো দেখতে বাজে হলে কি হবে, আপনি স্প্রে করে দেখুন না, বলে হ্যাঁ এটা কিনে নিয়ে যাব, কত দাম। তেমনি আমাদের বাইরেটা যেরকমই হোক না কেন, ভেতরে ওই অসাধারণ, ওই মৌলিক, দ্যাট ইউনিক ডিভিনিটি, এইটা প্রত্যেক মানুষের মধ্যে আছে। চলো সেটা নিয়ে আলোচনা করি। এবং আমি ঘন্টার পর ঘন্টা লড়াই করতে পর্যন্ত, ঝগড়া করতে পর্যন্ত খুব সদর্থক জায়গা থেকে রাজি আছি, কেউ যদি বলে এই ধর্মের মানুষগুলোর মধ্যে আপনি যেটা বলছেন ওটা আছে আর ওদের মধ্যে নেই, এটা আমার কাছে চূড়ান্ত হাস্যকর কথা। আমি তোমার সঙ্গে সেই সদর্থক তর্কে, সেই ডিবেটে, সেই চ্যালেঞ্জে প্রবৃত্ত হব, এবং আমি বলতে চাইব যে প্রত্যেক মানুষের মধ্যে, আরে ধর্ম ধর্ম তো বদলও হয়। তাহলে আজকে যদি একজনের মধ্যে দেবত্ব থাকে, আরেকজনের ধর্ম বদল হয়ে গেছে, তাহলে মানে সে তার যখন ধর্ম বদল হয়ে গেল তাহলে দেবত্ব নেই। কেউ একজন বলছেন যে রাজনীতিতে দল বদল খুব হয়, তা মানুষেরও ধর্ম বদল হলেও কিন্তু মানুষের ওই বাইরের দিক থেকে হয়, কিন্তু ভেতরের যে দেবত্ব সেটা থেকে যায়। রাজনৈতিক দল বদল সম্পর্কে একজনের নাকি ইয়েতে দমকলে ফোন করেছেন তিনি, যে পার্টি অফিসে আগুন লেগে গেছে। তখন দমকল থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি কি ব্যবস্থা হচ্ছে, ওই 2-3 মিনিটের মধ্যে ওনার ফোনটাতে আবার এসছে, এসে বলছে যে স্যার ওই ইয়েটা অফিসটা ঠিক কোন জায়গায় বলুন তো, আমরা গলির মুখে এসে গেছি। তখন ইনি বলছেন যান একটু এগিয়ে, আমি দলবদল করে ফেলেছি। তো সুতরাং পার্টি অফিসে আগুন লাগুক আর যাই হোক,
তো এত তাড়াতাড়ি লোকে দল বদল করে ফেলতে পারে রাজনীতিতে, কিন্তু ভেতরকার ধর্মের এত তাড়াতাড়ি বদল হয় না। ভেতরকার ধর্ম যেমনটি থাকে তেমনটি। সুতরাং কেউ যদি ধর্মান্তরিত হয় সেটাও বুঝতে হবে যে বাইরের দিক থেকে। ইফ হি অর শি ইজ আ গুড ম্যান অর গুড উম্যান, তখন বাইরের দিক থেকে যে প্রক্রিয়াগুলো বদলে গেল, যে সে এরকম করবে না, এরকম করবে না, কি করবে, নাকি সে নতজানু হয়ে অন্য কিছু করবে, তা দিয়ে কি তার ভেতরটা কখনো বদলায় নাকি? সুতরাং ভেতরের যেটা আছে সেই ডিভিনিটি, এই ডিভিনিটিও একটা শব্দ ইংলিশে, বাংলায় বলতে গেলে দেবত্ব, অন্য ভাষায় বলতে গেলে অন্য কোনো শব্দ হবে, কিন্তু সেই তুমি যাকে পুজো করো, যার সামনে নতজানু হতে তোমার ভালো লাগে, যার সামনে তুমি নিজেকে পুরো সারেন্ডার করে দাও, সেই তিনিই জানবে তোমার ভেতরে আছেন। এই তো অসাধারণ জায়গা, অসাধারণ উন্মোচনের জায়গা, যে প্রত্যেক ছেলে এবং মেয়ে, ওই জন্যই বোধহয় বলেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, যে নিজের ভাই বোন ভাবলে তখন প্রত্যেকটা দিন ভাই ফোঁটায় পরিণত হয়। যে তখন হচ্ছে যে ওই রকম ভাবে তোমাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে ভেতরের যে স্বভাবটা আছে, যে দিব্য স্বভাব আছে, তোমার যেটা সত্যিকারের ধর্ম, যার সঙ্গে তোমার বাইরের ব্যাপারটার কোনো সম্পর্ক নেই, সেটাকে আমার বোন, আমার ভাই, তুমি ওটাকে জাগিয়ে তোলো। এই যে ধর্মের কথা বলছেন, এর সামনে কোনো ডিভিসিভ পাওয়ার দাঁড়াতে পারে না, যে মানুষে মানুষে বিভাজন করে দেবো, যে তোমরা এই ধর্মে তোমরা এদিকে বসো, তোমরা ওই ধর্মের তোমরা ওদিকে বসো, এই বদমাইশি বুদ্ধি দাঁড়াতে পারে না এত শুদ্ধ, চমৎকার, সাংগীতিক, ব্যঞ্জনাপূর্ণ ধ্রুপদী উচ্চারণের কাছে, যেখানে স্বামী বিবেকানন্দ বোঝাচ্ছেন যে দিস ইজ ট্রু রিলিজিয়ন অফ ম্যানকাইন্ড। এক। দুই, এইবারে এই ধর্মটা কিভাবে কিভাবে হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, কি সুন্দর, মানে কি সুন্দর বলাটাও আমাদের দিক থেকে একটু হালকামি, আমরা এটা শুনে শিখছি যে বাবা এত কঠিন বিষয়কে এত সহজ করে বলা যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাড়িতে মাছ এসেছে এবং মা নানান রকমের রান্না করেছেন। আমি ভাবি যে কি চমৎকার করে বলা, এবং বাঙালি মানুষের কাছে বলেছেন তো, মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীমৎ তাঁর কাছে দক্ষিণেশ্বরে বলছেন, আমরা কথামৃততে প্রথম পাচ্ছি। আমার মনে হয় যে বাঙালি শুনলে ওই জায়গাটা সোজা হয়ে বসবে, যে মাছের প্রসঙ্গ এসছে। তো বলছেন বাড়িতে মাছ এসেছে, এবং কিন্তু তারপরে বিভিন্ন ভাষায় কথামৃত অনুদিত হয়েছে। আপনারা জানেন, যারা ভেজ, মানে ভেগান, যারা নন ভেজ, সমস্ত ধরনের মানুষ কথামৃত পড়েন, এবং কথামৃতের মধ্যে অনেকগুলোই আমিষের প্রসঙ্গ আসছে। তো এমনকি পাকাল মাছটা তো আসছে, সেটাকে আর কাটা হয়নি, কিন্তু এই মাছটাকে কাটা হয়েছে। বাড়িতে মাছ এসেছে এবং মা নানান রকমের পদ রান্না করছেন। কিন্তু যারা আমিষাশী, যারা নিরামিষাশী, তার মানে কেউ আমিষ খায়, কেউ নিরামিষ খায়, কিন্তু এই দু দলের মানুষই অমৃত পান করতে চায়। তার সঙ্গে ওই আমিষ নিরামিষের সম্পর্ক নেই, ওর মধ্যে কোনো আষ্টে গন্ধ নেই। পুরো কথামৃতের মধ্যে কোনো আষ্টে গন্ধ নেই, কোনো আসক্তির যোগাযোগ নেই। এবং সেখানে দেখছি যে উনি বলছেন যে মাছের গল্প, কিন্তু তার মধ্যে আষ্টে গন্ধ নেই, তার মধ্যে দিব্য সৌরভ আছে ওয়ান্স এগেন। এবং সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাড়িতে মাছ এসেছে এবং মা নানান রকমের পদ রান্না করছেন, যা বলছেন জিভে জল এসে যাওয়ার মতো, যে কাউকে মাছের পোলোয়া, কাউকে মাছের চচ্চড়ি, আবার কাউকে মাছ, আবার যার পেটে সয় না তাকে মাছের অম্বল। আরে এও তো চমৎকার তো আছে, ঠিক আছে পোলোয়া না হয় না হলো, মাছের অম্বলও তো ভালোই জিনিস। তো এরকম নানান রকম তিনি করে দিচ্ছেন যার যা পেটে সয়। আবার বলছেন যে কিন্তু সেই একই মাছের পুষ্টি, এই যে একই মাছ খাচ্ছে তো, কিন্তু মা জানেন যে কার কোনটা পেটে সয়। এই জায়গাটার সঙ্গে কি অপূর্বভাবে রিলেট করে দিচ্ছেন যে জগতের যিনি মালিক, তাকে তুমি দেবতা বলো, দেবী বলো, সৃষ্টিকর্তা বলো, দ্য ফাদার ইন দ্য হেভেন বলো, যেভাবেই যা বলো না কেন, যিনি সমস্ত কিছুর কর্তা বা কর্ত্রী। এখানে চলো না একটু মায়ের মতো করে ভাবি, এর মধ্যে কাব্য রয়েছে, এর মধ্যে গণিতের কল্পনা রয়েছে। হি ইজ স্পিকিং অ্যাবাউট সাম অ্যাক্সিওমেটিক ট্রুথস। বলছেন যে এই যে জগতের যিনি আছেন তাকে মা বলে ভাবো, এবং বাড়িতে মাছ এসেছে আর তিনি নানান রকমের সব পদ রান্না করছেন যার যেটা পেটে সয়। মানে বক্তব্য হচ্ছে, আর বাঙালি এই পেটের সয়টা ভালো বুঝবে, যে যার ওই অম্বল অব্দি দৌড়, তাকে যদি পোলোয়া দেওয়া ছুটতে হবে এক্ষুনি। তো সুতরাং ওই 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 যার যেরকম পেটের সয় সেরকমভাবে মা নানান রকমের রান্না করে দিচ্ছেন। কামিং ব্যাক টু বিবেকানন্দ, তিনি দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণের বাণীকে তো তিনি নিয়ে যাচ্ছেন প্রসারিত করে সমগ্র পৃথিবীতে। তিনি দেখাচ্ছেন যে এক একটা মানুষের টেম্পারামেন্টের মতো এক একটা ধর্ম সেই বিধাতাই সৃষ্টি করে রেখেছেন। যে ওই ধর্ম মানে যেটা কিনা আচারগত দিক থেকে, যে তুমি কি করবে, তুমি মন্দিরে যাবে নাকি তুমি মসজিদে যাবে নাকি তুমি গির্জায় যাবে, এইরকম সমস্ত এক একজনের টেম্পারামেন্টের মতো করে রেখেছে। দেখবেন আপনারা ভেবে যে অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, যারা কিনা
ওই মন্দিরে অনেক সময় যেতে চায় না হিন্দু ঘরের, কারণ মন্দিরে গিয়ে ওরে বাবা কত ভিড়, তারপর কারা সব এসে একটা তিলক পরিয়ে দিল, আর বললো দাও টাকা, মাথায় একটা ফটাস করে কি মারলো, বললো দাও টাকা। অনেক ছেলে মেয়ে বলে বাবা মাকে যে তোমরা যাও, আমি যাবো না। তাহলে ও কি নাস্তিক? তা নয়, কিন্তু ওর ওই পরিবেশটা ঠিক পছন্দ হচ্ছে না, যে কীরকম, যে আমি আমার মতো যাব, আমি দাঁড়িয়ে প্রণাম করি করব, সাষ্টাঙ্গ করি করব, আমাকে আমার মতো ধর্ম পালন করতে দাও। কিন্তু তা না করে এই সমস্ত এরা ঘিরে ধরেছে, ভাল লাগছে না, বাবা মা যাচ্ছে যাক। আবার সেই তাকেই যদি কলেজ থেকে নিয়ে যাওয়া হলো কোনো চার্চে, তার গিয়ে দারুণ লাগলো, যে এখানে ওই সমস্ত ব্যাপার স্যাপার নেই, নিজের মতো দাঁড়িয়ে টাড়িয়ে করাবে। তাহলে কি ছেলেটা খ্রিস্টান হয়ে গেল নাকি, বা মেয়েটা? তা নয়, কিন্তু ওর ভেতরে একটা ভালো ভাব আছে, শুধু ওই চার্চে গিয়ে পরিবেশটা ওর চমৎকার লেগেছে। এইখানে তাহলে কি করবো এই ছেলেকে বা এই মেয়েকে নিয়ে ভাববো। রামকৃষ্ণ মিশনে এই তো আর কদিন বাদে 24শে ডিসেম্বর ক্রিসমাস ইভ যেটা হয়, সেখানে গিয়ে এক একজন মুগ্ধ হয়ে যান যে আরে বাবা, এটা কি রামকৃষ্ণদেবের মন্দির, না একটা চার্চের ভেতরে সাধু মহারাজরা সমস্ত বাইবেল থেকে পাঠ করছেন, ক্যারল সঙ্গীত পরিবেশিত হচ্ছে, কি অপূর্ব। এবং যে ছেলেটা বা যে মেয়েটা ওই সমস্ত জায়গায় যেতে চায় না, এটা প্রায় 100-র মধ্যে 100 ভাগ নিশ্চিত যে ওকে যদি ওইখানে নিয়ে যাওয়া যায়, ও বলবে হ্যাঁ এইটা ঠিকঠাক আছে, এইটা ঠিকঠাক আছে, একেবারে শুদ্ধ একটা পরিবেশের মধ্যে হচ্ছে, আমি আমার মতো প্রণাম নিবেদন করতে পারি, বাইরের থেকে কিচ্ছু না করতে পারি, মনে মনে প্রণাম নিবেদন করতে পারি, কেউ এসে আমায় ধরবে না, কেউ এসে আমার কাছে টাকাও চাইবে না। এই যে জায়গাটা, তার মানে কি হলো, যে ওই বাইরের দিকটাকে একটু ঘষে মেজে পালিশ করা আছে, যেটা স্বামী বিবেকানন্দ করে দিয়েছেন। তাহলে যে মা যে বিভিন্ন রকমভাবে দিচ্ছেন, এইখানে রামকৃষ্ণ বিবেকানন্দ এবং মা শারদার যে ধর্ম, তার মধ্যে দেখা যাবে যে বিরাট গভীরতা রয়েছে, কিন্তু বাইরের ওই নানান রকমের ব্যাপার স্যাপার নেই, যে এইটা তোমাকে করতেই হবে অতটা। শুধু কি হবে, যে কেউ যদি আশ্রমে গিয়ে থাকে, তাকে হয়তো বলা হলো যে আপনার 8:30টার সময় কি 8:45টার সময় ঘন্টা পড়বে প্রসাদের, সেই সময় আপনাকে আসতে হবে, ও দেরি করলে কিন্তু কি হবে বলতে পারছি না। আধুনিক ছেলে মেয়েটা খুব পছন্দ করবে, ইয়েস। আমি স্কুল কলেজ যখন করেছি, আমার যে ক্লাস হয়েছে, তখন তো একটা টাইম ধরে করতে হয়েছে। এরাও বলছেন যে খাবারের টাইম, ওই প্রসাদ পাওয়ার টাইম, কি একটা ভাষা ব্যবহার করছেন, কিন্তু তার টাইম একটা রয়েছে, দিস ইজ নাইস, আই ডু কমপ্লাই উইথ দিস অ্যারেঞ্জমেন্ট। তো সেটা তার খুব পছন্দের হবে। এই যে ধর্মকে তাহলে দেখছি যে বাইরের দিক থেকে একটু পালিশ করে একটা রূপে নিয়ে আসা হচ্ছে, এবং সেইভাবে পালন করা হচ্ছে, এটা কত চমৎকার। আবার যখন মা দুর্গার পুজো হচ্ছে, কনকাঞ্জলি দেওয়া হচ্ছে, আহা, দেখে দেখে অনেকের একেবারে মন ভরে যায়, মনে হয় যে পুরো তাকিয়েই থাকি, যে পুরো হিন্দু মতে মা দুর্গার পুজো হচ্ছে, এবং মা দুর্গা অ্যালাইভ, তার বিসর্জনের সময় চোখে জল আসছে, আর টুইস্ট নাচা নেই, ডিজে বাজছে না, কিন্তু তার জন্য আমার কোনো আক্ষেপ নেই, এই পুজো দেখে আমার মন প্রাণ ভরে যাচ্ছে। সুতরাং ওই যে ভেতরকার জাগরণ, আর বাইরের দিক থেকে তোমার এই ভিড় ভাট্টা ভাল লাগে না, তোমার এটা ভাল লাগে না, ওটা ভাল লাগে না, চলো না সেটাকে আমরা আমাদের মতো করে করে নিই। স্বামী বিবেকানন্দ এই জায়গাটা যে চালু করে দিয়ে গেছেন, এই ধর্মকে আমরা অস্বীকার করি কি করে? সুতরাং বর্তমান সময়ে এই বলছিলাম যে 2024 আসবো করছে, সেই সময় দাঁড়িয়ে যে লোকের মনে একটা চিন্তা রয়েছে যে ধর্মটাকে নিয়ে কি করা হবে, আমার ধর্ম তোমার ধর্ম, সেখানে প্রথম উত্তর হচ্ছে যে ঠাকুরমা স্বামীজি যেটা দেখাচ্ছেন, এই ধর্মটা প্রত্যেকের, এবং এক একজনের এক একটা পদ্ধতিতে বেশ ভালো হয়, পদ্ধতিতে ভালো হয়, সেই পদ্ধতিতে সে এগোবে। ঈশ্বরের কাছে গান গাইবে কি গাইবে না, কেউ কেউ বলছেন যে গান গাইবে, কেউ কেউ বলছে গান গাইবে না, এইভাবে করবে, তাতে অসুবিধে কি আছে? অদ্বৈত আশ্রমে যখন স্বামী বিবেকানন্দ প্রবর্তন করেছেন, উনি বলেছেন রামকৃষ্ণদেবের কোনো ছবি মূর্তি কিচ্ছু থাকবে না, শুধু মনে মনে উপাসনা হবে। আপনারা জানেন হয়তো যে ইসলাম ধর্মের তো বিভিন্ন শাখা আছে, কতকগুলো শাখার যে উপাসনা পদ্ধতি, তার সঙ্গে এটা খুব কাছ দিয়ে যায়, খুব কাছ দিয়ে, যে রিলিজিয়ন মাইনাস ইমেজেস, মাইনাস ইমোজিস, মাইনাস সিম্বলস, ভেতরকার জায়গা সেইখান থেকে যুক্ত যদি হতে পারি, তাহলে কি চমৎকার। এটা একটা খুব বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে দারুণ অ্যাপিলিং, যে তোমাকে ওই মূর্তিটা না দিলে তোমার মন বসছে না, না কি রে বাবা। তো এই যে জায়গাটা, সেটাও আমাদের এই রামকৃষ্ণ মিশনের মধ্যে রয়েছে, ভবিষ্যতে অন্যান্য অর্গানাইজেশনের মধ্যে হয়তো থাকবে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে ভেতরকার জাগরণ, এবং সেটা যেরকম পদ্ধতি, মনোবলী ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে, গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে।
এই যে গানের মধ্যে মনোবলি ভজ কালী ইচ্ছা হয় তোর যে আচারে, যেরকম ভাবে ইচ্ছে। মা কালীকে যখন সাধক নিজের মতো পাচ্ছেন তখন ভাবছেন নানানভাবে, এমনকি তুমি যদি আমাকে বলো যে সারাদিন শহরে ঘুরে বেড়াতে, তাও করব, কিন্তু সেই মাকেই স্মরণ করব। নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে। এই যে আমি নানান রকমভাবে মাকে নিয়ে আনন্দ করব, এই জগতে ধর্মের যে আনন্দযজ্ঞ, সেখানে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ আমাদের বিশেষভাবে আহ্বান জানাচ্ছেন যে এই ধর্ম, হিন্দু ধর্মকে নিয়ে যে আচারে পারো আনন্দ করো, ইসলামকে নিয়ে, খ্রিস্ট ধর্মকে নিয়ে, আরও কত কত ধর্ম যেগুলোকে আমি জানি না, তাদের প্রতি আমি প্রণিপাত করছি যে সেই ধর্মের নারী পুরুষেরা যেন ওই ভেতরের সম্পদ জাগরণের জন্য ইচ্ছা হয় তোর যে আচারে সেইভাবে করুক। শুধু স্বামীজি শেখাচ্ছেন যে যখন কেউ ঠিক ঠিক এগোবে তখন তার মধ্যে কি হবে, তার স্বার্থপরতা কমে যাবে। দুটো জিনিস একসঙ্গে হবে। তুমি যে কোনো ধর্মেরই হও না কেন, যদি তুমি ঠিক ঠিক পথে এগোও, তোমার যিনি উপাস্য, তোমার যিনি ইষ্ট, তার দিকে যদি ঠিক ঠিক এগোও, তাহলে দুটো জিনিস হবে। অথবা ইষ্ট উপাস্য বাদ দিয়ে তুমি যদি ভাবো যে আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, অহংকার নই, চিত্ত নই, এইসব করে যদি অদ্বৈত সাধনার পথে এগোও এবং তুমি যদি নিষ্ঠাবান থাকো, সুতরাং সাকার নিরাকার যেভাবেই হোক না কেন, তুমি যদি ঠিক ঠিক এগোও, দুটো জিনিস ঘটবে সঙ্গে সঙ্গে। জিম করলে, মর্নিং ওয়াক করলে, অন্যান্য এরোবিক এক্সারসাইজ করলে একজনের শরীরের পরিবর্তন হয়। যে মেজারমেন্টের দিক থেকে পরিবর্তন হচ্ছে, ওয়েটের দিক থেকে পরিবর্তন হচ্ছে, বডি মাস ইন্ডেক্সের দিক থেকে পরিবর্তন হচ্ছে। এটা একবারে হাতে কলমে, না হলে ডাক্তার ধরে ফেলবে, বলে আপনি বোধহয় হাঁটছেন না ঠিক মতো, না? তো সেই রকম ভেতরকার যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের দিক থেকে কতগুলো পরিমাপ আছে, এক্ষেত্রে মাত্র দুটো। সেটা হলে বোঝা যাবে যে ঠিক ঠিক এগোচ্ছে। স্বামীজি শেখাচ্ছেন শেখাচ্ছেন যে, এবার একটা গ্লাস লাগবে। স্বামীজি শেখাচ্ছেন যে একটা হচ্ছে তোমার স্বার্থপরতা কমে যাবে, আরেকটা হচ্ছে অন্য মানুষের জন্য তোমার হৃদয়ের মধ্যে আরো জায়গা হবে। ও তুমি যে ধর্মেই থাকো না কেন, ঠিক ঠিক এগোচ্ছ মানে এই দুটো তোমার হবেই হবে। যে স্বার্থপরতা কমে যাবে। আমার আমার করা যেটা উনি বলেননি যে এক ফুঁয়ে একদিন সকালবেলা উঠে দেখলে যে সারা রাত্রি ঘুমিয়েছো, ভগবানকে ডেকেছো, এক ফুঁয়ে সব চলে গেছে, তা হবে না। কিন্তু ধীরে 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 যত তুমি ওইদিকে এগোবে, তত তোমার স্বার্থপরতা কমে যাবে, এক। আর দুই হচ্ছে অন্য মানুষের জন্য আরো বেশি ফিল করতে পারবে। স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত ঘটনা, যেটা কিনা ওই ওয়েস্টার্ন ইন্ডিয়াতে আবু পাহাড় নামক যে জায়গা, সেখানে যখন তিনি রয়েছেন, আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, ঠিক আস্তে আস্তে করুন। তো আবু পাহাড় নামক যে জায়গা, সেই জায়গাতে স্বামীজির সঙ্গে দেখা হলো তাঁরই সতীর্থ স্বামী তুরীয়ানন্দজির সঙ্গে। তুরীয়ানন্দ মহারাজ বা হরি মহারাজ স্বামীজি থেকে অল্প বড় ছিলেন। স্বামীজি তাকে বলছেন যে হরি ভাই, নানান কথাবার্তার মধ্যে বলছেন, হরি ভাই আমি তোমাদের তথাকথিত ধর্মের কতটা বুঝেছি জানি না। এমনি মজার কথা। আর এই সপ্তর্ষি মণ্ডলের শ্রেষ্ঠ ঋষি তিনি এসে বলছেন যে তোমাদের তথাকথিত ধর্মের, কিন্তু এটা বলার একটা কারণ আছে, এটা একটা ছোট্ট মিষ্টি ভূমিকা। আমি তোমাদের তথাকথিত ধর্মের কতটা বুঝেছি জানি না, কিন্তু বিশ্বাস করো আমার হৃদয় অনেক বেড়ে গেছে, পরের জন্য দুঃখ বোধ করতে শিখেছি। মার্ভেলাস ওয়ার্ডস। যে পরের জন্য দুঃখ বোধ করতে শিখেছি। লোকে সাইকেল চড়া শেখে, বাইক শেখে, রান্নাবান্না শেখে, অঙ্ক বিজ্ঞান শেখে, আর উনি বলছেন যে পরের জন্য দুঃখ বোধ করতে শিখেছি। তার মানে জেনেটিক্যালি যার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, ডিএনএ টেস্ট দিয়ে কিছু বেরোবে না, তার জন্যেও যে আমার সঙ্গে কোনো রিলেশনে কোনোভাবে কানেক্টেড নয়, তার দুঃখকেও নিজের দুঃখ বলে বোধ করতে শিখেছি, এবং সেই জন্য তো আমার খুব আনন্দ হচ্ছে জানো। আর ওই তোমাদের তথাকথিত ধর্মের কতটা বুঝেছি আমি জানি না, এর মধ্যে হালকা ইঙ্গিত রয়েছে যে এই তথাকথিত ধর্মের মধ্যে কিন্তু ওই শ্বাসের সঙ্গে অনেক খোসাও আছে। তো আমি ওই পরের জন্য দুঃখ বোধ করতে শিখেছি। এবং তুরীয়ানন্দ মহারাজ বলছেন, একটা অদ্ভুত উপমা দিচ্ছেন, যে একটা কড়াইতে, তখনকার দিনের ওই কবিরাজি ওষুধ ওইভাবে তৈরি হতো, তো বলছেন যে একটা কড়াইতে যদি একটা কিছু ফুটছে এবং সেখান থেকে একটা মলম তৈরি হচ্ছে, স্বামীজির হৃদয়টা মনে হচ্ছে যেন সেই রকম অগ্নিময় হয়ে আছে, এবং সেখান থেকে একটা মলম তৈরি হচ্ছে সারা পৃথিবীর মানুষের শান্তির জন্য। এই যে ধর্ম, যেখান থেকে কিনা অন্যের জন্য ফিল করে, সেই জন্য তিনি যখন বলেন তখন লোকে শোনে। যে ধর্মের দিকে যে তুমি এগোচ্ছ, তার দুটো হচ্ছে প্রমাণ, দুটো
সিমটম, দুটো লক্ষণ, একটা হচ্ছে তোমার স্বার্থবুদ্ধি কমে যাবে, তাহলে কি সবাই বিবেকানন্দের মতো হবে তা নয়, কিন্তু প্রত্যেকে নিজের নিজের মতো বুঝতে পারবে। যেমন নিজের নিজের স্বাস্থ্য বোঝা যায় যে আমি ভালো আছি না মন্দ আছি, তেমনি নিজের আধ্যাত্মিক স্বাস্থ্য বোঝা যাবে এইটা দিয়ে যে আমার স্বার্থপরতা কমেছে কিনা, এবং তার বিপরীতার্থক শব্দ হচ্ছে পরার্থপরতা বেড়েছে কিনা। এই যে ধর্ম, এইটা আমাদের বর্তমান কালে ভীষণ দরকার। যে অন্যান্য ধর্মের সঙ্গে ঝগড়াঝাঁটি করে দরকার নেই বাবা, এই স্বামী বিবেকানন্দ শিখিয়ে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ মা শারদা এটা শেখাচ্ছেন। ওই পোষা টিয়া পাখি, সে যখন যাচ্ছে তার নাম গঙ্গারাম, বেশ মজার। আমি যখন প্রথমে পড়েছি যে আরে মজার নাম তো, মানুষের এরকম নাম হয়, টিয়া পাখির নাম, তার মানে কেউ দিয়েছে, ওর তো আর বার্থ সার্টিফিকেট নেই, কেউ দিয়েছে গঙ্গারাম। তো সে যখন ডাকছে তখন মা বলছেন বাবা যাই। এই যে বাবা যাই মানে ওর খিদে পেয়ে গেছে। এখন টিয়া পাখিটার মা যদি বেঁচে থাকতো, তাহলে সে যেভাবে ডিসকভার করতো যে ওর ট্যাঁটা করে ডাকছে মানে ওর খিদে পেয়েছে, সেইটা মা শারদা বুঝতে পারছেন। আমরা জানছি কি করে? যিনি শুনেছেন তিনি অবাক হয়ে গেছেন যে ঠিক ওই পাখির মা হলে যেরকম হয় সেইভাবে বলছেন যে বাবা যাই, যাই বাবা বলে মা সাড়া দিচ্ছেন যখন পাখি ডাকছে। এর মধ্যে অদ্ভুত ভবিষ্যতের ইঙ্গিত রয়েছে যে আমরাও তখনই বড় হব যখন ওই অন্যের যে বেদনা সেটাকে আরো 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 রিয়েলাইজ করতে পারবো। সেই রিয়েলাইজ করবার ক্ষমতা আমাদের আছে। মা সন্তানের মুখ দেখলে বলে দিতে পারেন যে তার পেট কামড়াচ্ছে না কি হয়েছে না কি হয়েছে। আরও যখন সে বড় হয়ে যায়, অফিস চাকরি করছে, তখনও দেখলে বলে দেয় এই তুই আজকে অফিস থেকে এসে কী ব্যাপার বল দেখিনি, ও মুখের দিকে তাকিয়ে তাকে বলে দিচ্ছে, সে ছেলে হোক মেয়ে হোক। তার মানে অন্যকে বোঝবার ক্ষমতা আমাদের মধ্যে আছে, মেয়ে হোক ছেলে হোক, এটা ক্ষমতা রয়েছে। এইটারই প্রসার, ওই যে স্বামীজি বলছেন যে ভেতরে যেটা রয়েছে সেইটার প্রসার, সেইটার বিকাশ, যাতে আমি অন্য মানুষের কষ্টকেও বুঝবো, শুধু বুঝবো নয় সেটা বুঝে ব্যথিত হব, এবং শুধু ব্যথিত হব তাই নয়, তার প্রতিকারের জন্য যত্নবান হব। তার মানে আই এম রাইজিং টু রিয়েল স্পিরিচুয়ালিটি। সত্যিকারের ধর্ম এবং আধ্যাত্মিকতায় আমার জাগরণ হচ্ছে। এইটা আমাদের এই নতুন বর্ষ আসবে আসবে করছে, পুরনো বর্ষ শেষ হবে। পুরনো বর্ষ যখন শেষ হয় তখন সারা বছর ধরে কি ঘটেছে দেখানো হয়। খনিতে এটা হয়েছে, ইউক্রেনে এটা হয়েছে, অমুক হয়েছে, তুসুক হয়েছে, ক্লিপিংস দেখি 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 দেখে বছরের শেষে দেখানো হয়। আমাদেরও মনে হয় বছরের শেষে ভাববার আছে যে বক্তা হোক শ্রোতা হোক, যে আমরা সারা বছর ধরে ঠাকুরমা স্বামীজির কথার মধ্যে যে থাকছি, থাকার চেষ্টা করেছি তাঁদেরই কৃপায়, কে আর নিজে নিজে পারে, এই যে করেছি তার মধ্যে থেকে আমাদের এখনকার ভাষা হচ্ছে হোয়াট ইজ দ্য টেক অ্যাওয়ে, কি পেলাম এর মধ্যে থেকে, কি পেলাম তার মধ্যে থেকে। নিশ্চয়ই এই 2023-এর সালতামামি যখন আমরা করব, আমরা ভাবতে চাইবো এই যে চারিদিকে ধর্ম নিয়ে নানান রকমের হচ্ছে, হিংসা হচ্ছে, বিভেদ হচ্ছে, তার মধ্যে থেকে আমরা এইটা নিতে পারছি কিনা যে যারা করছে করুক, বা না করলেই হয়তো ভালো ছিল, কিন্তু ওরা তো বোঝেনি, ওরা এই সমস্ত কথাবার্তার সংস্পর্শে হয়তো আসেনি, ওই নিয়ে আর কতক্ষণ পর্যন্ত তাদেরকে গালি দিয়ে আমার সময় নষ্ট করব। তার থেকে ভাবছি যে আমি এই মণিমাণিক্যগুলোকে পেলাম কি পেলাম না, বা এই বছরে কতটা পেলাম আর এখনো কতটা পেতে বাকি, কত মণি পড়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে। তো ওইখানে আবার অন্য জায়গায় বলা হচ্ছে মন রে কৃষি কাজ জানো না। সুতরাং আগে যেরকম কৃষিকাজ জানতাম না, 2023-এর শেষেও কি সেরকম কৃষিকাজের দিক থেকে আনপড় রয়ে গেলাম, অশিক্ষিত রয়ে গেলাম? তা নয়, যতটা যতটা পাচ্ছি সেই দিয়ে জীবনটাকে সমৃদ্ধ করতে চাইছি, যে সত্যিকারের ধর্ম এই। এইবারে সেই সত্যিকারের ধর্মের মধ্যে যখন একটা পথে কেউ এগোচ্ছে, কেউ যদি বলেন যে আপনি যা বলছেন ঠিক আছে, কিন্তু একজন যদি 50 বছর বয়স হয় আর সে যদি হিন্দু ধর্মের মধ্যে থাকে, তাহলে একটা জিনিস বলুন তো, যে জায়গাটাতে সে গর্বিত হবে কি হবে না? ওই যে আপনি বললেন যে মা 5 রকম ব্যঞ্জনের জায়গা করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন, তাহলে ওই ধর্ম মানে ভেতরের জাগরণ ঠিক আছে, কিন্তু সে যে হিন্দু ধর্মের মধ্যে আছে, এই ওই পার্টির লোকের বক্তৃতা শুনেছি, সেই পার্টির লোকের বক্তৃতা শুনেছি, রাজনৈতিক দলের বক্তৃতা অনেক শুনেছি, কিন্তু হিন্দু ধর্মের মধ্যে সে হিন্দু বলে নিজেকে গর্বিত বোধ করবে কি করবে না? আনসার ইজ বোথ ইয়েস অ্যান্ড নো। ইয়েসটা হচ্ছে এই জন্যে যে ওই নিয়ে তুমি বেড়ে উঠেছো সেইটার প্রতি তো একটা শ্রদ্ধা ভক্তি থাকতে হবে। আমি এমন অনেক মানুষকে দেখেছি বিরাট নামজাদা, তাঁরা গ্রামের কোন স্কুলে পড়েছেন সেইখানকার সঙ্গে অপূর্ব যোগাযোগ রেখে গেছেন, এবং সেই মাস্টারমশাইয়ের জন্মদিনে তাকে মেসেজ পাঠাচ্ছেন। তিনি হয়তো এখন কষ্টে রিটায়ারমেন্টের পর সময় কাটাচ্ছেন, সেই মাস্টারমশাইয়ের জন্য কিছু উপহার দিচ্ছেন টাইম টু টাইম।
এরকম বহু মানুষ আছেন যারা ওই বিদ্যালয়ে যেখানে পড়েছেন সেইটার প্রতি একটা অদ্ভুত নারীর টান আছে। সেই রকম যে ধর্মের মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠেছি সেই ধর্মকে কখনো খাটো করব না। আমাদের রামকৃষ্ণদেব যখন এসছেন ওই রকম সময়তে কি বিচ্ছিরি বিচ্ছিরি ব্যাপার ছিল। একদল ছিল যারা বলল যে আমরা ইয়াং বেঙ্গল এবং আমরা এই হিন্দু ধর্মের যা আছে সেই সমস্তকে একেবারে সরিয়ে টরিয়ে দিতে হবে, দিয়ে ও হিন্দু ব্রাহ্মণ নে ওর বাড়িতে অমুকের মাংস ফেলে দে, দিয়ে সে একটা মানে কদাকার ব্যাপার যে এই ধর্মের একেবারে সব শেষ করে দিতে হবে, কারণ খ্রিশ্চানদের মধ্যে ভালো জিনিস আছে, মিশনারিদের মধ্যে ওয়েস্টার্ন এডুকেশনের মধ্যে ভালো আছে, আর এদের এই ধর্ম ধর্ম করছে, দেখ কীরকম মুখ কালো করে দিই। এই যে প্রবণতা, সেইটার সময়ে ওই কামারপুকুরে দরিদ্র ব্রাহ্মণ ঘরে তাঁর আবির্ভাব, যিনি কিনা বললেন যে চাঁদা মামা সকলের মামা, যিনি কিনা জাতপাতের বেড়া রাখলেন না, ওই কামারপুকুরেই ধনী কামারনির কাছ থেকে দীক্ষা নিলেন। এই কলকাতা শহরে এসে দত্তবাড়ির ছেলেকে তিনি বললেন যে ওর জন্যই আমার আশা, আমি ওর অনুগত। তো তিনি ওই যে ধর্মের মধ্যে যে ওই ক্ষুদ্র মনের যে জায়গাগুলো আছে সেগুলোকে সমস্ত সরিয়ে 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 দিচ্ছেন। এই যে জায়গা, সেখানে ভাবছি যে ধর্মের মধ্যে যেটা সত্যিকারের সাচ্চা জিনিস সেটাকে তিনি তুলে আনাচ্ছেন, আর যেখানটাতে কিনা ওই বামুনের বাড়িতে ওটা ফেলে দেওয়া আর এই পুঁতিপাতরা পড়ে মানুষজন নানান রকমের সব দুর্নীতি করছে সেইগুলোকে সমস্ত সরিয়ে রাখছেন তিনি, কিন্তু তার মধ্যে থেকে হিন্দু ধর্মের জায়গাটা থাকছে। যে তুমি যে ধর্মের মধ্যে দিয়ে বেড়ে উঠেছো সেই ধর্মের খুচরো যে জায়গাগুলো যেগুলো মানুষকে খাটো করে, মানুষকে দুঃখ দেয়, মানুষকে বেঁধে রাখে, সেইগুলোকে সরিয়ে দাও, কিন্তু তার মধ্যে থেকে যে অমূল্য জিনিস আছে, ওই কত মণি পড়ে আছে, সেই মণিগুলোকে তুলে নিয়ে এসো। এইটা যে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, আবার সেই তিনিই বলছেন যত মত তত পথ। সেইখান থেকে দাঁড়িয়ে আমরা ভাবতে চাইব যে নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমাদের থাকতেই হবে। আমরা যেন এরকম অত্যাধুনিক হয়ে না যাই যে আমার ধর্মকে খাটো করে আমি ভাবছি আমি খুব প্রগতিশীল, ওটা হওয়া মানে চূড়ান্ত মূর্খামি, এটা একটা দিক। আবার অন্য দিকটা হচ্ছে আমার ধর্মের মধ্যে যদি কিছু ভুল থাকে সেটাকেও স্বীকার করা। কেউ যদি বলে যে আরে আপনি হিন্দু ধর্মের এত গুণগান করছেন, আবার বলতে আটকালো না যে আমার ধর্মের মধ্যে ভুল আছে, এর উত্তরটা হচ্ছে যে আমরা যখন ফিজিক্স পড়ছি, বিজ্ঞান তো, আর বিজ্ঞানের মধ্যে কত তো ভুলে ভরা, যে একটা সময় একজন কেউ বলেছেন, পরবর্তীকালে তিনি এসে প্রমাণ করেছেন যে না ওটা ঠিক নয়, বা ওটা একটা লিমিটেড ক্ষেত্রে প্রযুক্ত হয়, নিউটন যা বলেছেন সেটা একটা লিমিটেড জায়গায় প্রযুক্ত হয়, আইনস্টাইন আরেকটা কিছু বললেন। তাহলে সেখান থেকে কি ফিজিক্স চুরমার হয়ে গেল? লোকে বললো যে ফিজিক্সের বই ফই সব জ্বালিয়ে দাও, তা তো হয়নি। তেমনি একটা ধর্ম মানে একটা বিজ্ঞান, এই ধর্মের মধ্যে নানান রকমের সব রাখা আছে। আমাদের দেশের লোক চান টান করতে বেশি করতো না, অথচ গরমের দেশের লোক হাইজিনিক সেন্স একটু কম আছে, বেশি স্নান টান করতেন না, তাদেরকে নানান রকম সব বলা ছিল যে এই সময় এই স্নান, ওই সময় ওই স্নান। কিন্তু তারপর যখন লোকের বিজ্ঞানের বুদ্ধি এসছে তখন দেখেছে যে ওগুলো লোকগুলোকে এরকম একটা সুশৃঙ্খল হাইজিনিক লাইফের মধ্যে আনার জন্য এটা করা হয়েছে। আপনার আমার ছোট বয়সে যখন গ্রহণ গ্রহণ তো বলতো না, লোকে বলতো গেরণ, তো এইটা যখন লেগেছে তখন সে তো মানুষগুলো সে মানে খাঁচার পশুর মতো টয়লেটেও যাবে না, খাবেও না, মানে প্রায় পরস্পরের মুখ দেখবে কিনা এরকম একটা অবস্থা করে গুটিয়ে মুটিয়ে বাড়িতে বসে থাকতো। কিন্তু তারপরে এখন যে জায়গা, কবে সূর্যগ্রহণ কবে চন্দ্রগ্রহণ কোথা দিয়ে বেরিয়ে গেছে কেউ জানেই না, বরং ভাবছে যে এবারে মায়ের জন্মতিথি কবে যেন আছে, ডিসেম্বরে না জানুয়ারিতে, ব্যাপারটা বদলে গেছে। তাহলে ওই চন্দ্রগ্রহণকে মা শারদা গ্রহণ করে নিয়েছেন। এইবারে হয়েছে কি যে ওইখান থেকে যখন আমরা জানতে পারছি যে না ওগুলোর সঙ্গে বিজ্ঞান ভিত্তিক সমর্থন, কিছুদিন চিঁচি করেছে তারা যে ওই সময় জীবাণু বেড়ে যায় ওই জন্য তুলসী পাতা দিয়ে রাখতে হয়, তার লোকে বলছে দূর, এর কোনো সাইন্টিফিক এভিডেন্স নেই, এ আর মেনে কাজ নেই। আর যদি সাইন্টিফিক এভিডেন্স পাই নিশ্চয়ই করব, নিশ্চয়ই করবো, কিন্তু যতক্ষণ না পাচ্ছি অতটা নিজেকে একেবারে সে খাঁচার বন্দি দশার মধ্যে থাকবো না। এই যে পরিবর্তনটা হচ্ছে, রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাবধারার মধ্যে যারা আছেন তারা এটাকে যত সহজে নিতে পারছেন যে গ্রহণ নিয়ে অত বাড়াবাড়ি করি না এখন, তার মানে আমার হিন্দুত্ব নষ্ট হয়ে যায়নি, হিন্দুত্ব ওরকম ঠুনকো জায়গায় আবদ্ধ হয়ে নেই। দিস ইজ দ্য মডার্ন আউটলুক। যে হিন্দুত্ব মানে এই যে এরা শেখাচ্ছেন ঠাকুরমা স্বামীজি, শুধু তা নয়, শ্রী অরবিন্দ, ভগিনী নিবেদিতা প্রমুখ, নেতাজি সুভাষচন্দ্রের কি অসাধারণ উক্তি আছে স্বামীজির কাছ থেকে তিনি পেয়েছেন, তিনি বলছেন, কিন্তু সেগুলো আমি একটা ধর্মের ক্লাসে পাঠ্য করতে পারি। তো সুতরাং এই যে মানুষের জীবনকে গঠন করবার যে উপাদান, এইগুলোকে নিয়ে আমরা পরিবর্তিত হচ্ছি, কিন্তু হিন্দু ধর্মের মূল জায়গাটাকে অক্ষুণ্ণ রেখেছি।
যে হিন্দু ধর্ম, যেখানে উপনিষদের মধ্যে বলা হচ্ছে, আর 4-5 মিনিটের মধ্যে শেষ করব, উপনিষদের মধ্যে যেখানে বলা হচ্ছে যে একজন বৃদ্ধ কি একজন কুমার বা একজন কুমারী, আর বৃদ্ধের বর্ণনা দেওয়া হচ্ছে, লাঠি ধরে একজন বৃদ্ধ জানবে এদের মধ্যে সেই একই সত্তা আছে। তার মানে ফুরফুর করে ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে প্রজাপতির মতো যে মেয়েটা, আর লাঠি ধরে যে বৃদ্ধ যাচ্ছেন, মাইন্ড ইউ মাই চাইল্ড, উপনিষদের ভঙ্গি তো এই যে এদের মধ্যে একই সত্তা রয়েছে। এর সঙ্গে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের কোনো সম্পর্ক নেই, এর মধ্যে যে গভীর তত্ত্বের উচ্চারণ রয়েছে। আবার বলছেন যে ওই যে সত্তা ভেতরে রয়েছে, তুমি জল দিয়ে তাকে ভেজাতে পারবে না, তুমি আগুন জ্বালিয়ে তাকে দগ্ধ করতে পারবে না, তুমি কোনো অস্ত্রশস্ত্রের দ্বারা তাকে ছেদন করতে পারবে না, তিনি অমর, এবং তাকেই বলা হচ্ছে আত্মা। সাংঘাতিক মেসেজ। এবং যে বৃদ্ধ লাঠি ঠকঠক করে যাচ্ছেন, তো কোমরের জোর নেই, কিন্তু তার ভেতরে যদি ওই আধ্যাত্মিকতার দীপ্তি থাকে, তিনি সঙ্গে সঙ্গে স্যালিউট করবেন ওই তত্ত্বকে যে হ্যাঁ, ভেতরে সেই বস্তু আছেন। এই যে ধর্ম, এই ধর্ম যে জায়গার থেকে আসছে, যদি হিন্দু ধর্মের মধ্যে থেকে কেউ পেয়ে থাকেন, তাহলে সে হিন্দু ধর্মের সম্পর্কে শ্রদ্ধা ত্যাগ করবে কোন দুঃখে? অতএব হিন্দু ধর্ম সম্পর্কে সে শ্রদ্ধা থাকবে, শুধু একটা জায়গা সম্পর্কে সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে অন্য ধর্মের সম্পর্কে বিদ্বেষ ভাবটা যেন না হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সবাই ভাবে আমার ঘড়ি ঠিক চলছে। আর তখন আগে তো লোকাল ট্রেনে মারপিট লেগে যেত, যে একে বলে একটা 26 আর একজন বললে হবে এখন একটা 37, সেই বলে মারপিট লেগে গেছে হয়তো। তো সত্যি সত্যি এখন মোবাইল হয়েও লোকে ভাবে আমারটাই ঠিকঠাক, কালকেই নেটের সঙ্গে মিলিয়ে নিয়েছি, এবার মহা মুশকিল। তো এই শ্রীরামকৃষ্ণ বলছেন সবাই ভাবে যে আমার ঘড়ি ঠিক চলছে, কিন্তু সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হয়। এই যে অসাধারণ ইঙ্গিত রয়েছে যে তোমার ঘড়ি নিয়ে তোমার যদি কাজকর্ম চলে যায়, তোমার যদি রান্না পুড়ে না যায়, তোমার অফিস অ্যাটেন্ডেন্স যদি ঠিক থাকে, তুমি যদি পরীক্ষার সময় ঠিকঠাক চলতে থাকো, ব্যাস ওই পর্যন্ত, ওই পর্যন্ত। কিন্তু তোমারটাই একেবারে ঠিকঠাক এইরকমভাবে ভাবতে যেও না। ঠিক সেই রকম তুমি যে ধর্মপথে আছো, তা দিয়ে যদি ভেতরের সন্ধান পাও, তাহলে প্লিজ অন্যের ধর্ম ভুল হচ্ছে এইটা বলো না। এই কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এর মধ্যে ওই সহনশীলতা রয়েছে। তাহলে সহনশীলতা আর স্বধর্মের নিষ্ঠা, এই দুটোর মধ্যে এই 2023-এর শেষে একটা অদ্ভুত দাঁড়িপাল্লার মধ্যে আছে। কেউ কেউ বলছেন স্বধর্মের নিষ্ঠাটা প্রচণ্ড থাকতে হবে, দাও আমাকে ভোট দাও। আর কেউ কেউ বলছেন যে না না না, ওটা বিরোধীরা বলছে, ওরা বলছে আসলে পরধর্ম সহিষ্ণু এবং সকলকেই আমি মর্যাদা দিচ্ছি, করতে করতে কখন নিজের ধর্মের প্রতি নিষ্ঠাও চলে যাচ্ছে, যে আমি সকল ধর্মকেই বুঝি, আমি খুব পাচ্ছি, করতে গিয়ে নিজের জায়গাটার সম্পর্কেও কেউ কটু কথা বললেও চুপ করে থাকছি। এ তো মহা মুশকিলের কথা। সুতরাং স্বধর্মে নিষ্ঠা থাকবে, কিন্তু সেটা যেন একটা চোরা পথে, একটা অন্ধ গলিতে গোয়ার তুমিতে পরিণত না হয়। স্বধর্ম নিষ্ঠা কিন্তু গোয়ার তুমি নয়, এইটা রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের বিরাট অবদান। স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি একটা ছেঁড়া জামার মতো এই দেহটাকে একদিন ফেলে দিয়ে চলে যাব, লাইক এ ওর্ন আউট গার্মেন্ট। অনেক আর ভাল লাগছে না, লোকে যেমন বলে আর পরবো না, তেমনি আমি এই দেহটাকে একদিন ছেড়ে দিয়ে চলে যাব। বাট আই উইল নট সিজ টু ওয়ার্ক, আমি কাজ করা থামাবো না, টিল দ্য ওয়ার্ল্ড উইল নো দ্যাট ইট ইজ ওয়ান উইথ গড। যতদিন না সমস্ত পৃথিবী জানবে যে সে ভগবানের সঙ্গে এক। তাহলে এটাতে শুধু হিন্দুর জন্য নয়, শুধু মুসলমানের জন্য নয়, শুধু খ্রিস্টানের জন্য নয়, সমস্ত ধর্মের মানুষের জন্য ওই মহাবাণী যে আমি ততদিন কাজ করা থামাবো না। আমার এই দেহটা, আমি তো একদিন মরে যাবই, কিন্তু তার জন্য প্লিজ তোমরা আক্ষেপ করো না, আমি তোমাদের সঙ্গে আছি, আই উইল নট সিজ টু ওয়ার্ক, যতদিন না পৃথিবী জানবে যে সে ঈশ্বরের সঙ্গে এক। শ্রী শ্রী মা বলছেন যে যারা এসেছে, যারা আসেনি, যারা আসছে, সকলের জন্যে তা আমার আশীর্বাদ রইল। এই আশীর্বাদটা কি জন্যে? যার রামকৃষ্ণ মিশনে দীক্ষা হয়েছে, যার দীক্ষা হয়নি, যিনি সাধুসঙ্গ করতে পারেন, যিনি পারেন না, এই সকলের জন্যে যে মায়ের আশীর্বাদ, মানে ওই অন্তরের চৈতন্য জাগরণের আশীর্বাদ। এই জায়গাটাকে ভেবে যদি আমরা চলি, তাহলে রাজনীতি থাকবে, রাজনীতি ছাড়া কি সমাজ চলে নাকি? কিন্তু ওই রাজনীতির যে দূষণগুলো, আমরা যেমন পকেট থেকে রুমাল বার করে নাকে দিই না, বা মাস্ক পরতাম আমরা, মাস্ক শব্দটা ভালো, প্রথমে মা আছে, তো এই মা, ঠাকুর এবং স্বামীজি, এইটা যদি আমরা পড়ে নিই, তাহলে আমরা চমৎকার থাকবো। ওইটা ন্যাচারাল ইমিউনিটি। যে এবার উনি ভাববেন এই রে বললো ডাক্তার নয়, সত্যি ডাক্তার নাকি? কিন্তু সত্যি ডাক্তার নই। এবারে ন্যাচারাল ইমিউনিটি সেটা হচ্ছে কীরকমভাবে আসবে, যে ওই ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শটাকে যদি আমরা রাখি, তাহলে যত রাজনৈতিক দুরভিসন্ধি থাকুক না কেন, যত লোকে আমাকে তোমার সঙ্গে, তোমাকে তার সঙ্গে তফাৎ করতে চাক না কেন, ওই পলিউশনটা আমার ভেতরেতে ঢুকবে না।
এই জায়গাটা আধুনিক কালে, আধুনিক সময়ে এই বৎসরান্তে স্মরণ করতে চাইব, এবং বিশেষভাবে স্মরণ করতে চাইব যে আমরা ধর্মকে ধরে থাকব, নিজের নিজের কাজ করব, সেটার মধ্যে দিয়ে অন্তরের জাগরণের জন্য প্রয়াসী থাকব, যাতে অন্তর থেকে সেই দৈবী ভাবের, সেই দিব্য ভাবের স্ফুরণ হয়। অন্যের সঙ্গে ঝগড়া করব না, আর জানবো যে যখনই কোথাও একটু ডিফারেন্স হচ্ছে তখনই সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হবে, যে সূর্যের অপর নাম আমাদের ক্ষেত্রে ঠাকুর, মা এবং স্বামীজি। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই অধ্যাপক সোমনাথ ভট্টাচার্যকে।